হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নম্বর লেকচার পার্ট 3। বসে দেখি 1.1-এর যে বাকি অঙ্কগুলো ছিল, মানে 4, 5, 6, 7 এবং 8, সেই অঙ্কগুলো আজকে করানো হবে। ঠিক আছে, তো একে একে দেখা যাবে সেই অঙ্কগুলো কীভাবে কী করতে হবে। আশা করছি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করছো, ভালো করে প্র্যাকটিস করবে যতদূর হয়েছে। ঠিক আছে, তো চলো আজকের নতুন অঙ্কগুলো ধীরে ধীরে করা যাক। তো চলো 4-এর দাগেরটা পড়া যাক। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। ঠিক আছে, তার মানে বলেছে যে একটা ঘড়ি বিক্রেতা ছিল, সে একটা ঘড়ি ক্রয় করেছিল এবং 336 টাকায় বিক্রি করে, মানে যেটা ক্রয় মূল্য এবং যেটা লাভ সেই টোটালটা মিলিয়ে তো 336 টাকা হবে। তাহলে সেইটা বলেছে, এবং তিনি ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো, মানে ক্রয়টা দেওয়া নাই, তার মানে ক্রয়টা ধরে নিতে হবে। তো চলো শুরু করা যাক অঙ্কটা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত, এক্স ধরে নিলাম, এক্স টাকা, যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই তাই এক্স টাকা ধরে নিলাম। ঠিক আছে, এবার বলেছে যত টাকায় ক্রয় করেছিল তত টাকায় শতকরা লাভ হয়। শতকরা মানে কি 100, তার মানে 100 টাকায়, তার মানে 100 টাকায় লাভ হয় এক্স টাকা। 100 টাকায় লাভ হয় কত, এক্স টাকা। ঠিক আছে, তার মানে কী বলেছিল যে শতকরা তত টাকা লাভ হয়। বইটা একবার খোলো দিয়ে দেখো লাইনটা, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়। তাহলে কি 100 টাকায় লাভ হয় এক্স টাকা, যেহেতু শতকরা মানে 100 টাকা, তার মানে 1 টাকায় লাভ হয় এক্স বাই 100, এত টাকা। ঠিক আছে, এত টাকা, তার মানে অতএব এক্স টাকায় লাভ হয়, এক্সের সাথে এক্স গুণ হয় ওপরের সঙ্গে ওপরে, তার মানে এক্স স্কোয়ার বাই 100, এত টাকা। ঠিক আছে, তার মানে এক্স টাকায় লাভ হয় কত, এত টাকা। এবার আমরা কি করব, প্রশ্নানুসারে কি বলেছিল অঙ্কটায়, যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়, এবং একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। ঘড়ি ক্রয় করলে 336 টাকা বিক্রি করলেন, মানে কি, মানে যত টাকা ক্রয় মূল্য কত ধরেছি এক্স, এবং যত টাকা লাভ, তার মানে এইটা লাভ, তার মানে লাভ কত, এক্স স্কোয়ার বাই 100, এইটাই তো 336 টাকা। তার মানে যত টাকা ক্রয় মূল্য যত টাকা লাভ সেইটাই তো 336 টাকা, তবেই তো সে যত টাকায় কী নেবে তার থেকে নিশ্চয়ই বেশি টাকায় বেচবে, তবেই তো লাভ যে একটা নির্দিষ্ট হবে। তার মানে ক্রয় মূল্য এবং লাভ মিলিয়েই তো 336 টাকা হয়েছে। ঠিক আছে, এবার এটাকে সলভ করবো, তাহলেই দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবে। বা এটা 100 লসাগু করলে 100 সাথে এক্স গুণ করলে কত হবে, 100x প্লাস এক্স স্কোয়ার সমান 336, বা গুণাগুণে গুণ করবো 100x প্লাস এক্স স্কোয়ার, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1-এর সাথে পুরোটা গুণ, আর এই 336-এর সাথে 100 গুণ, তার মানে 336, আর যে দুটো শূন্য থেকে পাশাপাশি বসে যায়। ঠিক আছে, এইটা হবে। বা এবার কী করবো, এইটাকে এই পারে নিয়ে চলে আসবো, তার মানে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 336 শূন্য সমান কত, 0। বুঝতে পারলে, এটাকে এই পারে নিয়ে চলে যাবো, এবারে প্লাস ছিল তারপরে এবারে মাইনাস ছিল। এইটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে এবার অতএব উত্তর লিখি যে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কত, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 সমান 0। ঠিক আছে, তাহলে 4-এর অঙ্কটা হয়ে গেল। চলো, যদি না বুঝতে পারো তার একবার প্রথম থেকে চালিয়ে ধীরে ধীরে দেখে নেবে। ঠিক আছে, পুরোটা এবার খাতাতে নোট করছো নিশ্চয়ই। তাহলে চলো পরেরটা অঙ্কর দিকে যাওয়া যাক। 5-এর দাগেরটা দেখো। এবার কী বলছে 5-এর দাগেরটা, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে, অনুকূলে মানে যেদিকে স্রোত যেছে সেদিকে নৌকা যেছে, সেটাকে অনুকূলে বলা হয়। ঠিক আছে,
আর প্রতিকূলে মানে যেদিকে স্রোত বইছে তার উল্টো দিকে যদি নৌকা আসে তখন সেটাকে প্রতিকূলে বলা হয়। ঠিক আছে, তাহলে কি স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব মানে 21 কিলোমিটার গেল আবার 21 কিলোমিটার ফিরে এলো, তাহলে আসতে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এটার একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বার করো। এবারে এই অঙ্কটার একটা নির্দিষ্ট একটা কনসেপ্ট আছে, সেটাকে জানতে হবে। তো চলো কনসেপ্টটা বুঝিয়ে দিই। কনসেপ্টটা হচ্ছে, যদি স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া থাকে, ধরো এক্স দেওয়া আছে, এক্স কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে স্থির জলে নৌকার গতিবেগ, ঠিক আছে, এবং যদি স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া থাকে, আর যদি স্রোতের বেগ দেওয়া থাকে, এটা নৌকার বেগ দেওয়া আছে স্থির জলে, আর স্রোতের বেগও ধরো দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, 2 কিলোমিটার পার ঘন্টা যদি স্রোতের বেগ দেওয়া থাকে, তাহলে অনুকূলে যেটা হবে তাহলে এটা স্থির জলে নৌকার গতিবেগ, আর এটা কি স্রোতের গতিবেগ। অনুকূলে যদি হয় তাহলে দুটো যোগ হয়ে যায়, মানে যেদিকে নৌকা যাবে সেই দিকে স্রোত যাবে, এটাকে অনুকূলে বলা হয়। আর প্রতিকূলে মানে যেদিকে স্রোত তার উল্টো দিকে যদি নৌকা যায় তখন তাহলে কী হবে, এটা ধরো স্রোতের বেগ, এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ। ধরো নৌকা যেদিকে যাবে স্রোত তার উল্টো দিকে আসবে, উল্টো দিক হওয়া মানে কি বিয়োগ হওয়া, তার মানে যদি প্রতিকূলে বের করতে চাই তাহলে কি হয়ে যাবে, প্রতিকূলের ক্ষেত্রে এটা x-2 হয়ে যাবে। মানে কি, যদি অনুকূলে মানে একই দিকে যদি দুটো থাকে, একই দিকে যদি দুজনে যায় অনুকূলে যায় তাহলে x+2 হবে, আর যদি প্রতিকূলে বলে তাহলে x-2 হবে। তো চলো এবার অঙ্কটার দিকে আস্তে আস্তে যাওয়া যাবে। তাহলে অঙ্কটা বলেছিল স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে বলেছিল, তার মানে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং ওই দূরত্ব ফিরে আসে 10 ঘন্টা লাগে। তাহলে অঙ্কটা ধীরে ধীরে করা যায়। তার মানে যেহেতু স্থির জলে নৌকার বেগ দেওয়া নাই, তাহলে আমরা ধরি স্থির জলে নৌকার গতিবেগ সমান x কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি স্থির জলে নৌকার গতিবেগ কত, x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, এখানে 2 কিলোমিটার, এইটা যে 2 কিলোমিটার পার ঘন্টা এখানে লিখে রাখো, আর একটা দেওয়া আছে এখানে লিখে রাখো, দেওয়া আছে যে স্রোতের গতিবেগ দেওয়া আছে, তাই তো, স্রোতের গতিবেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা। তার মানে কি, অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, x+2, আগে একটু কনসেপ্টটা শিখিয়ে দিলাম, যে যদি অনুকূলে হয় তাহলে দুটো যোগ হয়ে যাবে, এত কিলোমিটার পার ঘন্টা। এবার যদি স্রোতের প্রতিকূলে বলা হয় তাহলে স্রোতের প্রতিকূলে কী হয়ে যাবে, দুটো বিয়োগ হয়ে যাবে, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ সমান কত, x-2 কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে যাবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে নিয়ে ভালো করে একবার ভেবে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে। এবার একটা কনসেপ্ট আছে, যখনই পেজ উল্টাবে পরীক্ষার খাতায় তখন এখানে নিচে পিটিও লিখবে, ঠিক আছে, তাহলে এগুলো দেখতে ভালো লাগে এবং এগুলো লেখা উচিত, তাহলে বেশি নাম্বার হবে, ঠিক আছে, পরীক্ষার সময়। চলো নেক্সট পেজে যাওয়া যায়। তার মানে হচ্ছে স্রোতের অনুকূলে যদি বের করি, এবার একটা জিনিস, স্রোতের অনুকূলে যদি বের করি তাহলে কি করতে হবে, স্রোতের অনুকূলে x+2, এটা বের করলাম স্রোতের অনুকূলে, x+2 কিলোমিটার যায় কত, 1 ঘন্টায়, 1 ঘন্টা, যেহেতু আমরা সব কিছু প্রতি ঘন্টায় বের করছি তাইতে এটা x+2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় যেহেতু বের করছি, তার মানে 1 কিলোমিটার যায় 1/x+2 2 ঘন্টায়, আর 21 কিলোমিটার যায়, যেহেতু প্রশ্ন তো বলে দেওয়া ছিল 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসে, তার মানে 21 কিলোমিটার যায় 21/x+2 ঘন্টায়। এবার যদি এই জিনিসটাই আবার স্রোতের প্রতিকূলে বের করি, এই জিনিসটাকে আবার স্রোতের প্রতিকূলে যদি বের করা হয়, স্রোতের প্রতিকূলে, তখন কি হবে, তখন হবে x-2, একইভাবে x-2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তার মানে 1 কিলোমিটার যায় 1/x-2 ঘন্টায়, তার মানে 21 কিলোমিটার যায় 21/x-2 ঘন্টায়, ঠিক আছে, এটা 1, ঠিক
ঠিক আছে, বুঝতে পারলে অবধি? এবার এবার কি হবে, এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে মোট সময় লাগছে কতটা। অতএব স্রোতের অনুকূলেও যেতে এবং স্রোতের প্রতিকূলেও যেতে, যেহেতু অঙ্কটায় বলে দিয়েছিল যে রতন মাঝির, অঙ্কটা ভালো করে দেখো, যে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে কি স্রোতের অনুকূলে গিয়ে আবার ওই দূরত্ব, মানে অনুকূলে গেল যে আবার ওই দূরত্ব ফিরে আসার সময় কি সেটা প্রতিকূলে আসতে হবে। তার মানে ফিরে আসার সময় যেহেতু প্রতিকূলে আসতে হবে, তার মানে মোট সময় কতটা লাগছে, তার মানে মোট সময় লাগছে, অনুকূলে যতটা গেছে এক্স 21/x+2 প্লাস প্রতিকূলে যতটা এসছে 21/x-2, এত কি, এত ঘন্টা। ঠিক আছে, এত ঘন্টা। এবার প্রশ্নানুসারে বলে দেওয়া আছে, প্রশ্নানুসারে বলে দেওয়া আছে যে এই যে টোটাল যেতে এবং আসতে টোটাল 10 ঘন্টা সময় লাগে। তার মানে এই যে মোট সময়টা 21/x+2 প্লাস 21/x-2, এটা হচ্ছে 10। ঠিক আছে, বুঝতে পারলে এই অবধি? এটা হচ্ছে 10। এবার এটাকে যদি সরলীকরণ করা হয় তাহলে দেখো কী করে করবো। এটা লসাগু হয়ে যাবে x+2 ইন্টু x-2। ঠিক আছে, আর ওদিকে 10 যা আছে তাই রাখলাম। এটা x+2 x-2 লসাগুকরণ যদি করা হয় তাহলে কী হয়ে যাবে, এই যে একই সংখ্যা যেটা থাকে, সহজ টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, একই সংখ্যা যদি যেটা মিলে যায় সেটা কেটে যায়, আর এই যে বাকিটা পড়ে থাকে সেটার সাথে উপরেরটা গুণ হয়ে যায়। তাহলে 21 ইন্টু x-2 প্লাস, এটা দেখো একই x-2, তার মানে এটা কেটে যাবে মনে মনে, মানে 21 ইন্টু x+2 এইটা পড়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আরও সরলীকরণ করা যাক। চলো আরও সরলীকরণ যদি করা হয় তাহলে এটা 21-এর সাথে এক্স এটা গুণ করো, তখন 21x মাইনাস 21 দুগুণে কত 42 প্লাস 21x প্লাস 21 দুগুণে কত 42 বাই, এটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা তো জানো নিশ্চয়ই, ছোটো ক্লাসে পড়ানো হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা দেখো এ, এটা দেখো বি, এটা দেখো এ, এটা দেখো বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? যদি এভাবে না বুঝতে পারো তাহলে গুণ করবে, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে 2 গুণ করলে 2x মাইনাস 2x, আর 2 এর সাথে x গুণ করলে প্লাস 2x, আর 2 দুগুণে 4 মাইনাস 4, দেখবে 2x কেটে যাবে, দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4ই পড়ে থাকবে, এটাতে যেরকম পড়ে থাকবে সেরকম এটা করলেও গুণ করলেও সে সেম পড়ে থাকবে। এইভাবে করলে শর্টকাটে এক লাইনে হয়ে যাবে বলে এইভাবে করলাম, এবং সূত্রটাও একবার রিভাইজ হয়ে যাবে, সেখানে এভাবে করলাম। ঠিক আছে, সূত্রটা জেনে রাখবে, এইসব সূত্র একদম ঠোঁটের হয়ে থাকা উচিত টেনে পড়লে। ঠিক আছে, এগুলো প্রচুর লাগে এইসব সূত্র। ঠিক আছে, তো চলো নেক্সট চেক করা যায়। দেখো প্লাস 42 মাইনাস 42 কেটে যাচ্ছে, তার মানে 21x টোটাল যোগ করলে কত হবে 42x হবে, 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে কত 4 সমান কত 10। এবার বা কি 42x যা আছে তাই যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কত হবে 10x স্কোয়ার মাইনাস 4 × 40। ঠিক আছে, এবার সবগুলোকে একবার আনে, সবগুলোকে যদি একবারে আনে তাহলে এটা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান কত 0। এটাকে ওই পারে লিখে গেলাম সমান 0 হয়ে গেল, ওটা করে দিলাম, তারপর এটাকে ওই পারে লিখলে প্লাস ছিল, ওই পারে গেলো মাইনাস হয়ে গেলো, যা ছিল তাই ছিল, সমান 0 হয়ে গেল। এবার এটাকে 2 দিয়ে ভাগ করো, পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করো, যত ছোটো করবে তত ভালো। ঠিক আছে, 2 দিয়ে যদি ভাগ করা যায় এটাকে, তাহলে যদি 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5, মানে 5x স্কোয়ার মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 2 4, সরি 42কে 2 দিয়ে ভাগ করো, 42কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 2 2 তাহলে কত আছে 21, তাই এটা 21 লিখলাম। 21x মাইনাস 40কে যদি 2 দিয়ে ভাগ করো দেখবে 20 হবে। ঠিক আছে, এবার 2 দিয়ে যে ভাগটা করেছিলাম, এখানে 2 দিয়ে যে ভাগটা করেছিলাম সেটাকে হয়েছে 2 যদি কমন নিয়ে নিই বা ভাগ করি তাহলে কী হবে, 2 কমন নিয়ে আমার তো ভাগ করা, তারপরে 2 কমন নিয়ে নিচ্ছি, এবার ওইটাকে ওই পারে যে ভাগ করে দিচ্ছি, এবার 0-র সাথে সেটাকে ভাগ করলে 0 হয়। তারপরে পরের লাইন যদি করা হয় তাহলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান কত 0। এই দুইটাকে ওই পারে যে 0-র সাথে ভাগ করে দিয়েছে মানে 0 হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা, এটাই হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। অতএব এটি নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে উত্তরটা লিখে দেবে, অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে সমীকরণটা লিখে দেবে। ঠিক আছে, চলো পরের অঙ্কতে যাওয়া যাক।
আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে প্রথম থেকে একবার দেখে এই অঙ্কগুলো একটু বড় বড় আছে, একটু ভালোভাবে বুঝে বুঝে ধীরে সুস্থে করো, আরামসে বুঝে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা যাওয়া যাক। চলো 6 অঙ্কটা দেখা যাক। 6 অঙ্কটা কী বলছে, যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে পরিণত করো। তাহলে এখানে কি মহিম মজিদ কারোরই কাজ কোনো কিছু বলা নাই, তাহলে মহিমের কাজটা ধরে নিতে হবে এবং সেখান থেকে মজিদের মধ্যে রিলেশনটা বের করতে হবে। চলো অঙ্কটা ধীরে ধীরে করা যাক। তাহলে কী হবে, মনে করি বা ধরি কাজটি শেষ করতে মহিমের সময় লাগে, কাজটি শেষ করতে মহিমের সময় লাগে x ঘন্টা। ঠিক আছে, এবার বলেছে যে কাজটি শেষ করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারপরে অতএব মজিদের সময় লাগে, মজিদের সময় লাগে 3 ঘন্টা বেশি লাগে, তার মানে মহিমের যাতে লেগেছে তার থেকে 3 ঘন্টা বেশি লাগে, তাহলে x+3 এত ঘন্টা। ঠিক আছে, এবার কি বলেছে, এবার এইটা যে বলেছে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। এবার দেখব যে মহিম যে x ঘন্টায় কতটা কাজ করে, ধরি বা মহিম মনে করলাম মহিম x ঘন্টায় যে টোটাল কাজ তার x ঘন্টায় করে এক অংশ কাজ। ঠিক আছে, মহিম x ঘন্টায় এক অংশ কাজ করে, মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ কাজ। ঠিক আছে, এবার এবার এটা দুজনটা পরে বের করে, আগে মজিদেরটাও বের করে নিই। মানে মজিদ x+3 ঘন্টায় করে এক অংশ কাজ, তার মানে মজিদ 1 ঘন্টায় করে 1/x+3 এত অংশ কাজ। এবার কী হবে, এবার উভয় মিলে 1 ঘন্টায় কতটা কাজ করে সেটা হচ্ছে ব্যাপার। তার মানে উভয়ে 1 ঘন্টায় করে টোটালটা, এটা মহিম করে 1 ঘন্টায়, এটা মজিদ করে 1 ঘন্টায়, এটা তার মানে টোটালটা x/1/x/1/x+3, এই টোটালটা যে কাজটা এত অংশ এরা দুজনা মিলে 1 ঘন্টায় করে। ঠিক আছে, এবার প্রশ্নতে চেয়েছে তারা 2 ঘন্টায় কাজটা শেষ করে, আর আমি 1 ঘন্টায় কতটা বের করে সেটা বের করলাম। তাহলে 1 ঘন্টায় যেটা হবে কাজ টোটাল যেটা হবে, 2 ঘন্টায় এর থেকে ডবল কাজ করবে। তাহলে আমরা কি করি, যত 1 ঘন্টায় তারা কাজ করেছে হাফ অংশ। কেন, কারণ তারা 2 ঘন্টায় টোটাল অংশটা কাজ শেষ করে দিয়েছে, তার মানে 1 ঘন্টায় কতটা করবে, হাফ করবে, যতটা শেষ করেছে তার হাফ করবে। ধরো একটা বাড়ি তৈরি করছে, সেটা ধরো অনেক মিস্ত্রি লাগানো হচ্ছে, 4 দিনে পুরো বাড়িটা শেষ করে দেবে, তাহলে সেটা 2 দিনে কতটা করবে, হাফ করবে। ঠিক একইভাবে 1 ঘন্টায় কতটা করবে, হাফ কাজ হবে। 2 ঘন্টায় যেহেতু পুরোটা করে দেয়, তখন 1 ঘন্টায় হাফ কাজ হবে। তার মানে প্রশ্নানুসারে এবার লিখবো, প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে 1/x+3 এইটা সমান হাফ। যেহেতু তারা 1 ঘন্টায় এই টোটালটা কাজটা করে, এবার 1 ঘন্টায় হাফ কাজ হবে, তার মানে এই যে কাজটা করলো সেটা তো হাফ। ঠিক আছে, হাফ অংশ যেহেতু কাজ করে, এবার এটা সরলীকরণ করলেই আমার কি হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলে আসবে। বা এটা লসাগু করো, x/x+3, এইদিকে হাফ আছে, হাফ রাখলাম। এটা কি করবো, যেটা ট্রিক কি, একই সংখ্যাগুলো কেটে যাবে মনে তার মানে x কেটে গেল, এবারে এটার সাথে উপরেরটা গুণ হয়, তার মানে x+3 প্লাস এটা একই সংখ্যা x+3 এটা কেটে গেল, তার মানে x এর সাথে 1 গুণ x, এটা হয়ে গেল। বা উপরে x যোগ করলে কত হবে, 2x হবে, প্লাস 3 ছিল 3, ঠিক আছে, বাই x ইন্টু x+3। এটাকে কাজটা করে নিয়ে ভালো করতাম, পরের লাইনে আবার করতে হবে। বা কোনাকোনি গুণ করে দিতে, এই 2 এর সাথে এটা গুণ করে দিতে, আমরা 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6, গুণটা বুঝতে পারলে তো, 2 2 4x
আর এটা 3 দুগুণে 6 সমান। এটা কাজ করে একবার ওইদিকে লিখছি, ঠিক আছে। এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আর এক্সের সাথে 3 গুণ করলে কত হবে 3x। একবারে এটা কাজটা করি একবারে ওইবারে কোনো গুণ করে দিলাম, ঠিক আছে। একের সাথে গুণ করলে তো এটা আসবে। এবার সবগুলোকে একই দিকে নিয়ে যাও, তার মানে এক্স স্কোয়ার প্লাস 3x ওইবারে যা ছিল তাই। এই 4xটাকে ওইবারে নিয়ে গেলে -4x হবে, যেহেতু এটা প্লাস ছিল। এই 6টাকে ওইবারে নিয়ে গেলে -6 হবে, যেহেতু এটা প্লাস ছিল, সমান 0 হবে। বা এটা এক্স স্কোয়ার, এটা প্লাস 3x থেকে -4x বিয়োগ করলে কত হবে -x -6 সমান 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই লাইনটা বুঝতে পারলে তো? এই লাইনটা ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে 3x এর সাথে 4x বিয়োগ করলে কী হবে -x হবে, যেহেতু মাইনাসের পরিমাণ বেশি আছে। 4 থেকে 3 বাদ দিলে, এটা সবসময় বিয়োগ করতে হয় এরকম সংখ্যা থেকে। 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তার মানে একটা x আছে, তার মানে x থাকবে, যেহেতু মাইনাসের পরিমাণ বেশি তাই -x, এটা -6 সমান। এটা এবার উত্তর লিখবে। অতএব নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে লিখবে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে সমীকরণটা লিখবে, ঠিক আছে। তো চলো, 6 দাগেরটাও হয়ে গেল। পুরোটা একবার দেখে নেবে ভালো করে, প্রথম থেকে একবার ভালো করে দেখে নেবে, পজ করে ভালো করে। আমি একবার বড় করে দিচ্ছি একটু, এভাবে ভালো করে দেখে নেবে যে বুঝতে পারলে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। তাহলে নেক্সট 7 অঙ্কটা দেখা যাক। কী বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে কি হবে? তো চলো অঙ্কটা করা যাক। আমরা যদি একটা সংখ্যা নিই, ধরো 13, এটার একক স্থানীয় অঙ্ক কোনটা? এটা। দশক স্থানীয় অঙ্ক কোনটা? এটা। এবার দশক স্থানীয় অঙ্ক যেটা হয় সেটার সঙ্গে 10 গুণ হয় সবসময়, ঠিক আছে, আর তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ হয়। ধরো এখানে 23 আছে, একক স্থানীয় অঙ্ক এটা, দশক স্থানীয় অঙ্ক এটা। সবসময় 2-এর সাথে 10 যোগ হবে, প্লাস তার সঙ্গে এককের সংখ্যাটা যোগ হয়ে যাবে। 2-এর সঙ্গে 10 গুণ হবে, তার সাথে এই একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যায়, ঠিক আছে। এইভাবে বের করতে হবে। এবার অঙ্কটা যেটা বলেছিল যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে যেহেতু কোনো সংখ্যায় বলা নাই, তার মানে ধরে নিতে হবে যে ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো দশক স্থানীয় অঙ্কটি এক্স। ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স, তার মানে একক স্থানীয় অঙ্কটি কত? একক স্থানীয় অঙ্কটি হবে 6 বেশি দশক স্থানীয় অঙ্ক চেয়ে। অঙ্কটা ভালো করে পড়ে দেখো, যে বলেছে যে দশক স্থানীয় অঙ্কটি চেয়ে একক স্থানীয় অঙ্কটি 6 বেশি, ঠিক আছে, 6 বেশি, তার মানে একক স্থানীয় অঙ্কটা কত হবে x + 6। এবার সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি আমরা কি বললাম আরেকটাকে, যে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ হয়। তার মানে এখানে দশক স্থানীয় অঙ্ক কত এক্স, তার সাথে 10 গুণ হবে, তার মানে 10 × x প্লাস তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যায়, প্লাস x + 6। বুঝতে পারলে এই লাইনটা? দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ হয়, তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে এটাকে যদি করা হয়, তাহলে 10x + x + 6, তার মানে 10x এর সাথে আরেকটা x যোগ করলে 11x + 6, এটা হচ্ছে সংখ্যাটি। এবার আমরা অঙ্কর দিকে এগোবো। অঙ্ক কি বলেছে একবার দেখা যাক। অঙ্ক বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক কোনগুলোকে বলা হয়? এইগুলোকে এক একটা অঙ্ক বলা হয়, ঠিক আছে। তার মানে এখানে অঙ্ক কোনটা এইটা আর এইটা অঙ্ক। তার মানে অঙ্কদ্বয়ের গুণফল মানে প্রশ্নানুসারে কি অঙ্কদ্বয়ের গুণফল মানে x × x + 6, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি কত? এই সংখ্যাটি এইটা, তাহলে 11x + 6 তার চেয়ে 12 কম, -12, তার চেয়ে 12 কম, সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে 12 মাইনাস করতে হবে। এবার এটাকে সরলীকরণ করলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো। তাহলে বা এটা x গুণ করলে x স্কোয়ার প্লাস এক্সের সাথে 6 গুণ করলে 6x সমান, ওদিকে 11x ছিল প্লাস এই 6 থেকে 12 বাদ দিলে কত হবে? -6 হবে, কেন 12-র পরিমাণ মাইনাসের পরিমাণ বেশি আছে 12-তে, তার মানে -6 হবে। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x, এটা -6 ছিল, এবার আনলে +6 হয়ে যাবে, সমান ওই পারে কিছু নাই মানে 0 আছে। বা x স্কোয়ার, এটা 11 থেকে 6 বাদ দিলে কত হয়? 11 থেকে 6 বাদ দিলে 5 হয়, আর মাইনাসের পরিমাণ বেশি তাই -5x প্লাস 6 সমান 0। এইটা হচ্ছে একচল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটাই হচ্ছে যে এবার অতএব এখানে লিখবে যে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যে সমীকরণটা সেটা এখানে লিখে দেবে। লাস্ট অঙ্ক আজকেকার, ওইটা করিয়ে আজকে লেকচার শেষ। ঠিক আছে, আর 2 মিনিট মতো লাগবে। তো চলো পরের অঙ্কটা খুব তাড়াতাড়ি এগোনো যাক। পরের অঙ্কটা কী বলছে দেখো, 8টা, যে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের, তোমাদেরকে একটা খেলার মাঠ আছে যদি আশেপাশে, তাহলে সে খেলার মাঠটাকে একবার ইমাজিন করো যে বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। অবশ্যই খেলার চারিদিকে তো রাস্তা থাকেই, তাহলে সমান চারিদিকে একটা রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে এই যে অঙ্কটা, তার কি করো, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করো। তো চলো ছবি এঁকে বোঝা যাক অঙ্কটা। তো চলো ছবি এঁকে নিয়েছি। এখানে দেখো বলা আছে যে, কি বলা আছে যে এখানে যে এই যে রাস্তাটা আছে, তো এটা খেলার মাঠটা, আয়তাকার খেলার মাঠ, আর এইদিকে যেটা চওড়া যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা। এটা খেলার মাঠটা কী বলেছিল, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ, এবং ধরলাম যে চওড়া কতটা, এক্স মিটার হচ্ছে রাস্তাটা চওড়া। তাহলে এখানে লিখে নিই যে ধরি রাস্তাটি চওড়া কত, এক্স মিটার চওড়া, রাস্তাটি এক্স মিটার। এবার আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফলটা বের করলি, তাহলে সেটা বের করার জন্য কী কী সবগুলো যা যা ইনফরমেশান দেওয়া আছে লিখে নিই। আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার, এবং আয়তক্ষেত্রাকার মাঠটির প্রস্থ দেওয়া আছে কত, আয়তক্ষেত্রাকার মাঠটির প্রস্থ দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, এবার তার মানে ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 45 ইন্টু 40, এত ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়, মানে বর্গ মিটার সমান, এটাকে গুণ করে দেখো কত হবে, 45 ইন্টু 40 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 0 0 ইন্টু 4 5 20, 2 হাতে 4 4 16 17 18, তাহলে 1800 বর্গ মিটার হবে এর ক্ষেত্রফল। ঠিক আছে, 1800 বর্গ মিটারের ক্ষেত্রফল, মানে এখানে লিখবো যে 1800 বর্গ মিটার। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় এভাবে পাশে করবে না, রাফে করবে। ঠিক আছে, পাশে একদম এভাবে দাগ টেনে নেবে, তো সে রাফে করবে। ঠিক আছে, অঙ্কের পাশে যেন না করবে, এটা আলাদাভাবে করবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট দিকে দেখা যায়, নেক্সট স্টেপের দিকে এগোনো যায়। উড়ে যাচ্ছে একটু নিচে নিয়ে যায়। নেক্সট হচ্ছে যে রাস্তা সহ আয়তাকার মাঠটির দৈর্ঘ্য কত হবে, এবার এটা বের করবো। শুধু তো মাঠের দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল বের করবে, রাস্তা সহ সবগুলো বের করবে। অতএব রাস্তা সহ আয়তাকার মাঠটির দৈর্ঘ্য সমান কত, আয়তাকার মাঠটির দৈর্ঘ্য তো 45, আয়তাকার মাঠটির দৈর্ঘ্য 45, আর চওড়া কত, মানে এই যে সাইড এগুলো সব এক্স এক্স করে, তার মানে 45 দৈর্ঘ্য, তার সাথে এইদিকে এক্স, এইদিকে এক্স, 2x, এইদিকে এক্স, এইদিকে এক্স, তাহলে টোটালটা রাস্তা সহ কতটা, 45 প্লাস 2x, যেহেতু এইটুকু এক্স তার মানে এইটুকু কত, 2x, তার মানে এই পুরোটা কত, 45 প্লাস 2x এত মিটার। ঠিক আছে, একইভাবে রাস্তা সহ আয়তাকার মাঠটির প্রস্থ কী হবে, প্রস্থ কত, এইটুকু 40, তখন এইটুকু এক্স, তখন টোটালটা কত, 40 প্লাস 2x, 40 প্লাস 2x এত মিটার। এবার যদি ক্ষেত্রফল বের করি, চলো পরের লাইনে যাওয়া যায়। এরকম পেজ উল্টালে সবসময় পিটিও লিখতে হয়। ঠিক আছে, চলো পরের পেজে দেখ। তার মানে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল এটা রাস্তা সহ ক্ষেত্রফল। ঠিক আছে, রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 45 প্লাস 2x ইন্টু 45 মাইনাস 2x, এ দুটো গুণফল, এত বর্গ মিটার। এটা রাস্তা সহ লিখে দিই, নাহলে তখন আবার গন্ডগোল হয়ে যাবে, তোমাদেরই গন্ডগোল হয়ে যাবে। রাস্তা সহ ক্ষেত্রফল, এখানে লিখে নেবে রাস্তা সহ ক্ষেত্রফল। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার এইটা যেটা দেওয়া আছে, এইটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, আমাদেরকে অঙ্কটা কী বলেছিল, যে চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450, রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল। রাস্তার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে কীভাবে বের করবো, দেখো রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এইটার ক্ষেত্রে দেওয়া আছে। আমরা কী করবো, পুরো যে ক্ষেত্রফলটা পেলাম, রাস্তা সহ যে ক্ষেত্রফলটা পেলাম, আর মাঠের যে ক্ষেত্রফল, এই পুরোটা থেকে এইটুকু বাদ দিলে, মানে এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিই তবেই তো এইটুকু পাওয়া যাবে, মানে এই রাস্তাটার ক্ষেত্রফলটা পাওয়া যাবে। ঠিক সেইটাই করবো। আর সেই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450, মানে 450 দেওয়া আছে।
তার মানে পুরোটার ক্ষেত্রফল কত পেলাম রাস্তা সহ প্রশ্নানুসারে এখানে লিখবো প্রশ্নানুসারে 45 প্লাস 2x ইন্টু 45 মাইনাস 2x, এইটা মাইনাস 1800, কারণ কি 1800টা হচ্ছে ওই মাঠটার ক্ষেত্রফল, তখন পুরো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফল, এইটুকু বিয়োগ করলে তবেই তো রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। সেটা কত দেওয়া আছে 450। এবার এটাকে সরলীকরণ করতে হবে, তাহলে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবে। তাহলে এটাকে সরলীকরণ করা যাক, বা এটাকে বা লিখে যদি করতে চাই, এটাকে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এটা কোনো গুণ, এটা গুণ করে করলে অনেক বড় হয়ে যাবে, তার মানে আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখলাম। এবারে সে আগের অঙ্কটা বললাম না, এখানে এইসব জায়গায় কাজে লাগবে, কত সহজে হয়ে যাবে দেখবে। এটা দেখো কত সহজে হয়ে যাবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এ কত এখানে 45, তারপরে 45 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 2x স্কোয়ার। দেখো এত বড় অঙ্কটা এটুকু তো হয়ে গেল। এবার এটাকে সরলীকরণ করবো, এইটা মাইনাস 1800 যা ছিল তাই সমান 450, বা এবার 45 স্কোয়ার বের করার জন্য গুণ করে নেব পাশে 45 ইন্টু 45, এটা যদি গুণ করা হয় তাহলে 5 5 25 2, 4 5 20 22 ইন্টু 4 5 20 2, 4 4 16 17 18, কত হবে 5 2 10 2, 2025 মানে কত 2025 মাইনাস এটা কত হবে, এটা স্কোয়ার করলে 2 2 4 ইন্টু এক্স স্কোয়ার, এটা স্কোয়ার করলে কি 2 এর স্কোয়ার হবে এক্সের স্কোয়ার হবে, 2 এর স্কোয়ার মানে 4, এক্সের স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার, মাইনাস 1800 ছিল 1800 লিখলাম, সমান 450 ছিল 450 লিখলাম। বা এবার এটাকে যদি করা হয় কি করব, এবার এটাকে যা করব সেটা দেখো কি করব, সরি থোড়া সা মিস্টেক হো গয়া, এখানে রাস্তা সহ ক্ষেত্রফল কত ছিল প্লাস ছিল তো এগুলো দুটোতেই, 45 প্লাস 2x 45, সরি এখানে ভুল হয়ে গেছে আমার, এখানে 45 প্লাস 2x, এটা 40 ছিল, প্রস্থটা 40 ছিল তো, আর এটাও প্লাস 2x হবে তো, পরের পেজে ভুলভাল লিখেছি কেউ দেখবে, নিশ্চয়ই অনেকজন বলেছে যে স্যার ভুল হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই ভুল হচ্ছে, ঠিকই বলেছো ভুলই হচ্ছে, 45 প্লাস 2x এটা 40 প্লাস 2x এত বর্গমিটার, তার মানে প্রশ্নানুসারে কী হবে 45 প্লাস 2x এটা 40 ছিল, দেখবে প্রস্থটা কত ছিল 40 ছিল, ভালো করে দেখবে 40, এটা প্লাস ছিল, কারণ কি দেখো এখানে যদি দেখা যায় প্রস্থটা ছিল কত 40 প্লাস 2x আর এটা 45 প্লাস 2x, মানে 40 প্লাস 2x 45 প্লাস, এবার দেখো ঠিক হয়ে যাবে, তার মানে সূত্র লাগবে না কিন্তু আর, এবার সে গুণই করতে হবে, কিছু করে না, তার মানে এই 2 লাইন ভুল, তাহলে গুণ করি, চলো দেখা যাক, বা এবার গুণই করতে হবে, কিছু করার নেই বুঝলে, 45-এর সাথে 40 গুণ করে দেখবে তোমরা, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1800 হবে দেখবে, ঠিক আছে 45-এর সাথে 40 গুণ করলে 1800 হবে, 45 দুগুণে 90 সে এক্স, 45 দুগুণে এই 45-এর সাথে 40 গুণ করলে 1800, 45-এর সাথে 2x গুণ করলে 90x, এবার এই 2x-এর সাথে 40 তাহলে কত হবে 80x প্লাস 2x-এর সাথে 2x 4x স্কোয়ার মাইনাস 1800 ছিল 1800 সমান 450 ছিল 450, এই বুঝতে পারলে এই লাইনটা। বা এই দেখো 1800-এর সাথে এই 1800 কেটে গেল, তার মানে এখানে এবার কী হবে 4x স্কোয়ার প্লাস 80-র সাথে 90 যোগ করলে কত হবে দেখবে 170x হবে, এগুলো সব নিজে নিজে করবে কিন্তু আমি করে দিচ্ছি না, ডাইরেক্ট করছি, কারণ তোমরা গুণ করে করে দেখবে, যোগ করে করে দেখবে, ঠিক আছে 80-র সাথে 90 যোগ করলে দেখবে 170 হবে, আর x ছিল x বসে গেল, আর ওই পারে যে 450 এটা যেটা ছিল সেটাকে এই পারে নিয়ে নেবো, মানে মাইনাস 450 সমান কত 0, মাইনাস 450 সমান কত 0, এবার এটাকে 2 দিয়ে ভাগ করবো, মানে 2 কমন নিয়ে নেবো, 2 কমন নিলে কত হবে 2x স্কোয়ার হবে প্লাস 170কে 2 দিয়ে ভাগ করলে দেখবে কত হবে দেখবে 85 হবে, করে দেখবে এটা, ঠিক আছে মাইনাস 450কে 2 দিয়ে ভাগ করলে দেখবে কত হবে 125 হবে দেখবে, সরি 225 হবে দেখবে, সমান 0, ঠিক আছে 450কে 2 দিয়ে ভাগ করলে 225 হবে দেখবে, এটা ভাগ করে দেখবে, ঠিক আছে এটা হয়ে গেল। বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0, এটা আগের একটা অঙ্কটা করেছিলাম যে 2টা করে পরে পাঠাইলে 0 হয়ে যাবে, ঠিক আছে এইটাই যেটা পেলাম, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দুটো লাইন নিশ্চয়ই বুঝতে পারছেন, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই 1800-এর সাথে 1800 কেটে গেল, 4x স্কোয়ার ছিল, এই 90-এর সাথে 80 যোগ করলে 170x, আর এই 450টা এই পারে নিয়ে চলে এলাম, সেটা মাইনাস 450 হয়ে গেল, সমান ওই পারে কিছু নয় মানে 0 হয়ে গেল। এবার 2 কমন নিলাম এই পুরোটা থেকে, 2 কমন নিলে যদি না বুঝতে পারো তাহলে এই লাইনটা গুণ করে দেখবে যে উপরের লাইনটা চলে আসবে, এবার 2 যদি কমন নিই তাহলে 2 কমন নেওয়া মানে কি ভাগ করা এটাকে 2 দিয়ে,
তোমরা 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 ইন্টু এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার প্লাস 170কে 2 দিয়ে ভাগ করলে মানে 85 ইন্টু এক্স মাইনাস 450কে 2 দিয়ে ভাগ করে ভাগগুলো করে দেখবে নিচে 225 সমান 0। এবার এটা যেটা পেলে এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে লিখবে যে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওইটা আমি এটা একটা লিখে দিই লাস্টেরটা, যে নির্ণয় একচল বিশিষ্ট, আমার বাংলা লেখা যা হয়ে গেছে না, ইংলিশ লিখে নিকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অঙ্কগুলো একটু বড় বড় আছে, বারবার দেখতে হবে কিন্তু একবারে বুঝতে পারবে না, ঠিক আছে? বারবার দেখবে, না বুঝতে পারলে কোনো ব্যাপার নেই, একটা আসবে অপশন থাকবে সেটাকে করার চেষ্টা করবে। অঙ্ক যদি না বুঝতে পারো কিন্তু তাও বারবার চেষ্টা করবে, সহজ আছে একটু, বারবার করে করলে দেখবে মুখস্থ হয়ে যাবে, একদম ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? আয়ত্তে চলে আসবে, সেটা বারবার প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, মানে 6 অবধি করিয়ে দিলাম, পরের দিন 1.2 চলে যাব, বসে দেখি। তাহলে আশা করছি লেকচারটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকবে সবাই, গুড বাই।